শ্রীভূমি শহরে অব্যাহত রয়েছে চোরের দাপট। শ্রীভূমি শহরে বাড়ির মালিক না থাকলে সুযোগ নিয়ে একের পর এক বাড়িতে চুরি চালাচ্ছে দুষ্কৃতীরা। শহরের ইএনডি কলোনি এলাকার বাসিন্দা অনুপ জৈন চিকিৎসার কারণে কলকাতায় অবস্থান করছে। সেই সুযোগেই চোরেরা তার বাড়িতে প্রবেশ করে। পুলিশ ঘটনাস্থলে পৌঁছে বাড়ির ভেতরে ঢুকে প্রবেশ করলে দেখা যায় ঘরের সমস্ত সামগ্রী তছনছ করে রাখা হয়েছে। ভারতীয় টাকার মূল্য কমে যাওয়ার অজুহাতে চোরেরা 1 টাকার নোটের বান্ডেল নিয়ে যায়নি বলেও সন্দেহ করা হচ্ছে। এমনকি চুরির সময় বাড়িতে থাকা বিস্কুট খেয়ে যাওয়ার ঘটনাও সামনে এসেছে। তবে বাড়ি থেকে ঠিক কত টাকা বা সোনা গয়না চুরি হয়েছে তার বাড়ির মালিক ফিরে না আসা পর্যন্ত নিশ্চিত হওয়া যাবে না। ঘটনার তদন্তে নেমেছে পুলিশ। একের পর এক চুরির ঘটনায় শ্রীভূমি শহরে সাধারণ মানুষের মধ্যে আতঙ্ক ও অসন্তোষ বাড়ছে। শহরে ক্রমবর্ধমান চুরির ঘটনা রুখতে পুলিশের টহল ব্যবস্থা আরো জোরদার করার দাবি তুলেছে স্থানীয় জনগণ। শ্রীভূমি থেকে সুস্মিতা দাসের প্রতিবেদন, নববার্তা টুডে। এই সকালবেলা খবর পাইছি যে আমি মাইকের ব্যবসা করি। আমি গভর্নমেন্ট স্কুলে মাইক লাগাইতে গেছি, যাওয়ার পরে এই ঘরের মালিক অনুপ জৈন তাই আমার ফোন করছে, তুই তাড়াতাড়ি যা, ঘরে চুরি হয়ে গেছে। আমি আবার আগে যে একজন বদলোক তাইনার এখানে কাজ করে, কাজ করে বলতে রান্ধিয়া দেয়। 3 দিন পর পর তাই না ঘর পরিষ্কার করিয়া যায়। 3 দিন আগে পরিষ্কার করিয়া গেছে, আবার আজকে 3 দিন হয়ে গেছে, 3 দিনের দিন আইসে ঘর পরিষ্কার করতে। ঘর পরিষ্কার করা তাই দেখছে যে সামনের দরজাটা পুরো যেরকম লাগানো থাকে ওইরকমই লাগানো আছিল। আর ভিতরে যখন খুলছে, খোলার পরে দেখা গেছে বাম সাইডে একটা রান্নাঘরের দরজা, এটা ভাঙ্গা। রান্নাঘরের দরজা ভাঙ্গা দেখে লগে লগে আশেপাশে মানুষ ডাকাইছে। ডাকার পরে গেছে, গিয়া দেখে পিছন সাইডে একটা জানলা আছে, জানলার গ্রিল, জানলাটাই এমন। তারপরে দেখা যায় যে আস্থা ঘরের সবকিছু সিচুয়েশন মেজর হইল গিয়ে ঠাকুর করে, তাই না মারোয়ারি মানুষ তো ঠাকুর করে যে জিনিসগুলো থাকে এগুলো সব নিচ্ছে। আর নগদ কিছু অল্প হয়তো টাকা নিয়ে আগের ফুটের প্যাকেট। আবার তারা খুব আরামসে বইয়া বিস্কুট জল খাইছে। এতে বোঝা গেছে তারা কয়েকজন 3-4 জন তো আসলে যেভাবে করছে। ঘড়ি আছে, ক্যামেরা আছে, এগুলা কিছু নিচ্ছে না। যার ঘর চুরি হয়েছে উনি আপনার কে হয়? ও আমার খুব পরিচিত। ডাক্তার দেখাইতে ক্যালকাটা গিয়েছে, আজকে 8-10 দিন হবে।